আমি নিউটন দাস। আমি কাকদ্বীপের বাসিন্দা। আমি আমার পূর্বপুরুষদের জায়গা সংক্রান্ত বিষয়ের কারণে, যেহেতু আমি ওয়ারিশ হই, 2024 সালে আমাকে একবার বাংলাদেশে আসতে হয়। এসেই আমি জুলাইয়ের বিপ্লবের মুখে পড়ে যাই। তখন সেই সব বিষয়ে উল্লেখ করে দেখলাম আমাকে নিয়ে একটা ভিডিও বার্তা বিভিন্ন মিডিয়াতে ছড়ানো হয়েছে, যেটা সম্পূর্ণ গুজব এবং এগুলো কোনো একটা জনগোষ্ঠীর আমি শিকার হচ্ছি, বুঝতে পারছি। এগুলো সমস্ত কিছু চক্রান্ত। 2014 সাল থেকে আমার কাকদ্বীপের ভোটার আদার সমস্ত কিছু আছে। এমনকি 2016 সালে আমি কাকদ্বীপের বিধায়ক মন্টুরাম পাখিকে ভোট দিয়েছিলাম, কিন্তু 2017 সালে আমার ভোটার কার্ডটি হারিয়ে যায়। তখন 2018 সালে আমি আবার আমাদের বিধায়কের সহযোগিতা নিয়ে আমি আবার আমার কার্ডটি তুলি এবং আমি আইনের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল। আমাদের যে পশ্চিমবাংলায় যে সিস্টেমটা এখন চলছে, ভোটের বৈতরণী পার করার জন্য তৃণমূল এই সরকার, এই তৃণমূল এই দলটা বাংলাদেশের জিহাদি যারা বিএনপি এবং জামাতদের সঙ্গে বাংলাদেশের আন্দোলনে যুক্ত, যাদেরকে ছবির মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি, সেই সমস্ত নাম তারা ওখানে কি নামে সেটাও আমাদের জানা নেই। তো আমাদের এই ভারতবর্ষে এসে বাংলায় আমাদের কাকদ্বীপে এসে নাম ভাঙিয়ে নিউটন দাস এই নামটা আমরা যা দেখতে পেলাম, কিন্তু ওনাকে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের একটা সংগঠনের সঙ্গে, আন্দোলনের সঙ্গে যুক্ত। ওখানে ওনার অরিজিনাল নামটা কি, আসলে উনি জিহাদি না হিন্দু না মুসলিম, সেটা আমরা নিজেরাই বুঝতে পারছি না। তো এখানে এসে তৃণমূলের হাত ধরে, তৃণমূলের নেতৃত্বস্থানীয় যারা আছেন এখানে কাকদ্বীপে, বিধায়ক বলুন এবং ছাত্রনেতা আছেন, তাদের সঙ্গে আমরা ছবি দেখছি, তাদের হাত ধরে আজকের কাকদ্বীপের বুকে ভোটার অধিকার করছেন টাকার বিনিময়ে, তারাই তুলে দিচ্ছেন। আবার তারাই অভিযোগ করছে যে কাকদ্বীপে টাকার বিনিময়ে ভোট উঠছে, কিন্তু আসলে যে তারাই কালপিট, তারাই যে সমস্ত ভোটগুলো করে দিচ্ছে তাদের সুবিধার্থে, তাদের জেতার জন্য বাংলাদেশে খাচ্ছে, আবার আমাদের ভারতবর্ষে এসে সেই ভারতবর্ষে খাচ্ছে, আমাদের ভারত বিরোধী কথা বলছে, তাদেরকে নিয়ে সেই এখানে আবার তাদেরকে ভোটার অধিকার করে দিচ্ছে। আমরা চাই অবিলম্বে এর তদন্ত হোক এবং এই জিহাদি বা এই নিউটন দাসকে অবিলম্বে গ্রেপ্তার করুক, প্রশাসনের ভাবে তদন্ত করুক এবং অবিলম্বে গ্রেপ্তার করুক। আমরা এই দাবি করছি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে। বাংলাদেশে কোটা আন্দোলনের সঙ্গে কে যুক্ত নয় সেগুলো আমরা ভারতবর্ষে বসে তো জানতে পারবো না। আর যেখানে একটা কথা উঠেছে যে নিউটন দাসের সঙ্গে ছবি কেন, প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, নিউটন দাসের সঙ্গে কোনো রাজনৈতিকভাবে আমার কোনোভাবে যুক্ত নয়। সেখানে 2000 সালে যখন আমি দেবনগর স্কুলে ভর্তি হই ক্লাস 5-এ, তখন সেই স্কুলে গিয়ে নিউটনের সাথে আমার যোগাযোগ হয়। তারপরে 4 বছর আমরা একসাথে পড়াশোনা করার পরে আর যোগাযোগ হয় না। 10-15 বছর পরে 21 সালে নির্বাচনের প্রাক মুহূর্তে একদিন হঠাৎ এসে আমার কাছে হাজির হলো, পরিচয় দিলে যে আমার ছোটোবেলার বন্ধু হয়, তো জায়গা জমি সংক্রান্ত কিছু একটা সমস্যা আছে, যাতে সেটা সমাধানটা আমরা করে দিতে পারি, তার জন্য এসেছিলো, এইটুকুনি পরিচয়। তার মাঝখানে একটা জন্মদিন ছিল, বন্ধুবান্ধব, ছোটোবেলার বন্ধুবান্ধব 2-1বার দেখা হয়েছে, কথা হয়েছে। সেই ছবিগুলো যদি কোথাও গিয়ে মনে হয় যে অন্যায়, তাহলে কিছু বলার নেই আমাদের। সেখানে দেখা যাচ্ছে আপনার পাশাপাশি কাকদ্বীপের যে বিধায়ক হয়েছে তার সঙ্গেও ছবি দেখা যাচ্ছে। দেখুন, একটা মানুষ কোথায় যাচ্ছে বা একজন জনপ্রতিনিধির দেখে রাখা সম্ভব নয় যে এ বাংলাদেশি না ইন্ডিয়ান না কি। সেটা যদি মনে হয় কোথাও গিয়ে যে এর মধ্যে ইনভলভ আছে কোনো রকমভাবে আমাদের মন্টুরাম পাখিরা, সেটা আপনারা মন্টুরাম পাখিরা গিয়ে জিজ্ঞাসা করতে পারেন। দেখা যাচ্ছে নিউটন দাস একটি সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও ভাইরাল হয়েছে, সে নিজেই বলছেন কাকদ্বীপের বিধায়ক তার ভোটাধিকার করে দিয়েছে। এই বিষয়টা কি বলবেন? এটার আমি সম্পূর্ণ বিরোধিতা করছি। কারণ হচ্ছে একজন বিধায়কের পক্ষে সম্ভব নয় জেনে রাখা সে কোন দেশের, সে ভোটার কার্ডটা করতে এসছে, কোনো সাহায্য নিয়ে এসছে, সে বাংলাদেশি না ইন্ডিয়ান, সেগুলো জেনে রাখা সম্ভব নয়। এইটা সম্পূর্ণ বিজেপির চক্রান্ত। আমি তো এইও দেখেছি, নিউটন দাসের কিছু ছবি দেখলাম যে বিজেপি নেতাদের সঙ্গে, এটা সম্পূর্ণভাবে বিজেপি চক্রান্ত করে আমাদের দলকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে। কারণ আপনারা ইতিমধ্যেই জানেন আমাদের এই ভোটার সংক্রান্ত কিছু ব্যাপার নিয়ে আমাদের বিধায়ক সাহেব কেস করেছেন, এফআইআর করেছেন, তার জন্য কিছু সরকারি অফিসার সাসপেন্ডও হয়েছেন। আমি যতটা জানি আমাদের বিধায়ক মন্টুরাম পাখিরা উনি এই বাংলাদেশিদের ভোটার করে দেওয়ার পক্ষে নয়, ভোটার করে দেওয়ার বিপক্ষে উনি বরাবর কথা বলে এসেছেন। সেই ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে নিউটন দাস নিজেই বলছেন কাকদ্বীপের বিধায়ক তার ভোটাধিকার করে দিয়েছে। কি বলবেন বিষয়টা? বিধায়ক সরাসরি কারণ ভোটাধিকার করে দিতে পারেন বা করেন, এত সময় তার আছে কই আমার জানা নেই। ও
তো আমরাও অনেক অনুরোধ নিয়ে গেছি, কখনো তিনি পাত্তা দেননি আমাদের। তো ব্যক্তিগতভাবে কারণ করে দিয়েছেন এটা আমি বিশ্বাস করি না। এমনকি বিধায়কের মানে কেক কাটছে, সেখানে দেখা যাচ্ছে এমনকি তৃণমূলের ছাত্র পরিষদের যে সভাপতি রয়েছে তাদের সঙ্গে দেখা যাচ্ছে। একটু সমবয়সী বন্ধুদের সঙ্গে গেছে, এরকম অনেকেই গেছে, ঠিক আছে। এই নিয়ে প্রশ্ন তোলাটা আমার মনে হয় ওটা ঠিক হবে না।